শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, আর গোপাল সোনার জামাটা এখন নিয়ে চলে আসলাম কলে ধুতে। গোপাল সোনার জামাটা কিন্তু ধুই এখন আমি এই জানলার এখানটায় মেলে দিলাম, এখানটা একটু রোদ্দুর আসে। তারপরে চলে আসলাম গাছগুলোর কাছে। দেখো আমার গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে, গোলাপ ফুল হয়েছে, সাদা ফুল হয়েছে। তো গাছ থেকে কয়েকটা বিভিন্ন রকমের ফুল আমি তুলে নিয়েছি পুজোর জন্য। তো চলো এই ফুলগুলো নিয়ে এখন আমি চলে যাবো ঠাকুর ঘরে আমার গোপাল সোনার কাছে। তো ঠাকুর ঘরে গোপাল সোনার কাছে কিন্তু আমি চলে এসেছি। এখন আমার গোলুমলু গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়েছি, গোপাল সোনাকে এখন আমি স্নান করাবো। তাই কল থেকে ঠান্ডা জল নিয়েছিলাম, এখন এই জলটা দিয়ে খুব সুন্দর করে আমি গোপাল সোনাকে স্নান করে নিয়েছি। গাটাও খুব ভালো করে এখন আমি মুছেও নিলাম তোয়ালি দিয়ে। তো গোপাল সোনার গাটা মুছে নিয়েছি, তারপর কিন্তু গোপাল সোনাকে খুব সুন্দর দেখে একটা গেঞ্জি আর প্যান্ট জামা আমি পরিয়ে দিয়েছি। তো চলো গোপাল সোনার জামাটা পরাতে পরাতে সাজুগুজু করার কথা আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। ওকে আমি কতবার কমেন্ট করেছি, তুমি একবারও আমার নাম নেও না। ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার, প্লিজ আমার নামটা নাও, আমার নাম সৃষ্টি দে। তো থ্যাংক ইউ সৃষ্টি, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, অনেক ভালো থেকো সৃষ্টি তুমি। তো গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে গোপাল সোনার জন্য খুব সুন্দর করে একটা ছোটোখাটো মালা তৈরি করেছিলাম। মালাটা পরিয়ে দিয়ে এখন খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাল সোনার পুজো করছিলাম। তো বন্ধুরা, আমার ছোট্ট গোপাল সোনার মতো তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল সোনা আছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের নামগুলো বলো। রাধে রাধে বন্ধুরা।